জ্বর নিয়ে আপনি কেন একটা সরকারি হাসপাতালে আপনাকে ফ্লোরে থাকতে হবে? মানে এটা আমরা ধরেই নিয়েছি যে সরকারি হাসপাতালে ফ্লোরেই থাকবে, কারণ ওরা নিম্ন আয়ের মানুষ, তাদের জীবনের কোনো মূল্য নাই, তাদের জীবন মানের কোনো মূল্য নাই। এবং একটা রুগীকে, যে আমাদের কাছে অনেকে মনে করে যে আমরা অনেক ক্ষমতাধর, যে বড় ডাক্তার বললেই কিছু হয়ে যাবে, আমি যে একজনকে রেফার করে সরকারি হাসপাতালে একটা কোনো ব্যবস্থা করে দিব সে সুযোগটাই নাই। প্রথম কথা হচ্ছে ওখানে আমার কেউ পরিচিত থাকতে হবে, এবং যদি আমার কোনো দলীয় কোনো ক্ষমতা থাকে সেটা তো আরো, মানে ধরেন আমি এখন এনসিপি করছি, এনসিপি ক্ষমতায়, তাহলে মেডিকেল কলেজে আমার রাজত্ব, কারণ আমার দল এখন ক্ষমতায়। এটা তো হওয়ার কথা ছিল না। সরকার সরকারের গায়ে চলবে, হাসপাতালে রুগীদের কেন তাকিয়ে থাকতে হবে যে এখন তো বিএনপি ক্ষমতায়, তাহলে আমাকে বিএনপির ডাক্তার কি আছে তার একটু ওকে লিঙ্ক করে দেখেন না একটা আইসিইউর বেড পাওয়া যায় কিনা, বা একটু অপারেশনের ডেটটা আগায় আসা যায় কিনা। তাহলে এই যে এই চিন্তাগুলা, এবং বরাদ্দ তো আসেই, সরকার থেকে বরাদ্দ তো আসেই, কিন্তু বরাদ্দ ওই মন্ত্রণালয় থেকে রুগীর বেড পর্যন্ত আস্তে আস্তে তো এটা শেষ হয়ে যায়, এবং প্রত্যেকটা খাতেই তাই। আমি বাংলাদেশে যদি শুধুমাত্র স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটা সেক্টর, আর একটা হলে শুধু স্বাস্থ্য সেক্টরকে কেউ যদি রিভাইভ করতে পারে, কেউ যদি এই মানে ধ্বংস হয়ে থেকে উঠায় আনতে পারে, এই বাংলাদেশের রাজত্ব তারই হবে।